করি আমাদের শিক্ষকদের, বিশেষ করে আমি যেহেতু ছোটদের নিয়ে কাজ করি, শুধু বুকিশ নলেজ দেওয়াটাই আমাদের মূল কর্মকাণ্ড নয়। তাদের মানসিক, শারীরিক, সাংস্কৃতিক এবং ক্রিয়াক্ষেত্রে বিকাশ ঘটানোটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সেই জায়গা থেকে স্কুলে অনেক, আমরা যেহেতু সরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং আমার বিদ্যালয়ের ছাত্ররা পিছিয়ে পড়া আর্থিক পরিবার থেকে আসে, তাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, কিন্তু তারা সেই প্ল্যাটফর্মটা পায় না। আজকে অরিন্দম বাবু এবং জলপাইগুড়ি মিউজিক্যাল অডিও ভিডিও ওয়ার্কার্স ওয়েলফেয়ার সোসাইটি যে উদ্যোগটা নিয়েছে, যে প্রতিভাকে খুঁজে বের করা, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, এত সুন্দর একটি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং বিশেষ করে দেবাশিস বাবু এবং অরিন্দম বাবুকে আমি প্রণাম, কৃতজ্ঞতা জানাই। এবং অরিন্দম বাবুর কথাটা একটু বেশি করে বলবো, কারণ উনি শিক্ষা দপ্তরের একজন আধিকারিক, প্রচন্ড কর্মব্যস্ততায় উনি থাকেন, তার মাঝেও সঙ্গীতটাকে কতটা ভালোবাসে তার এই কর্মকাণ্ডতে দেখে কিন্তু প্রমাণিত। আমাকে যখন একদিন উনি ফোন করেছিলেন যে কিছু কথা অনুষ্ঠানে, সরাসরি উনি বলেছেন আমাদের এই অনুষ্ঠানে আপনি যুক্ত হলে আমরা খুশি হব। তখন তো সেই কথা থেকে আমিও ভেবে নিয়েছিলাম যে এই যে সংস্থা, এদের কর্মকাণ্ড সবকিছুতেই আমিও অতপ্রত হয়ে জড়িয়ে থাকবো এবং আমিও অন্যান্য স্কুলের শিক্ষকের মতো আমিও কথা দিচ্ছি, যেহেতু আমি ছোটদের নিয়ে কাজ করি, তাদের যে সেগমেন্টগুলো থাকবে সেখানে আমি সরাসরি তাদেরকে আমি সামনে দাঁড়িয়ে থেকে অংশগ্রহণ করাবো এবং তার জন্য প্রয়োজনীয় যে সকল তালিম, আমি যতটুকু গান বাজনা জানি আমিও তাদেরকে সেই জায়গাটা আমি দেবো। এই কথা বলেই উপস্থিত সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ।